নদীবন্দর, প্রাচীন নিদর্শন আর শিল্পাঞ্চলে সমৃদ্ধ নারায়ণগঞ্জ। ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এ অঞ্চলকে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি। একসময় ঢাকার অন্তর্ভুক্ত ছিল এ এলাকা, তবে ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৫ মে ঘুরে যায় জেলাবাসীর ভাগ্যের চাকা। নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ আর কদম রসুল পৌরসভা নিয়ে গঠন করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বাড়তে থাকে নাগরিক সুবিধা। তবে রাজধানী সংলগ্ন আরেক ইউনিয়ন কুতুবপুর অনেকটা আড়ালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ এলাকায়। তাদের দাবি, দ্রুত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে কুতুবপুর ইউনিয়নকে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী। এই সময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। কুতুবপুরের ৯টা ওয়ার্ড থেকে 3টা ওয়ার্ডের আংশিক অংশ, অর্থাৎ হাইওয়ে রোডের যে পূর্ব সাইডের যে অংশটা, এখান কুতুবপুর থেকে কেটে নিয়ে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবে। তো এখন আমাদের যে দুঃখের বিষয়টা হলো, আমাদের কুতুবপুর ইউনিয়ন এমনি অবহেলিত। এর মধ্যে যদি 9টা ওয়ার্ড থেকে যদি আংশিক অংশ কেটে নেওয়া হয়, তাহলে আমাদেরকে পঙ্গু করা হবে। যদি কুতুবপুর ইউনিয়নকে আংশিক অংশ নিতে হয়, নিলে পুরোটা নিতে হবে, নতুবা একদম দরকার নেই। আমাদের 9টি ওয়ার্ড, সেখানে কেটে যদি 2টা ওয়ার্ড নিয়ে যায়, তাহলে সেখানে থাকে 6টা ওয়ার্ড। তাহলে এই 6টা ওয়ার্ড যদি আবার নতুন করে আবার ওয়ার্ড নির্ধারণ হয়, তখন সীমানা নির্ধারণ নিয়ে একটা জটিলতা তৈরি হবে। সংসদে বলছে ডিসি সাহেব যে প্রস্তাব দিবে, আমরা সেই অনুযায়ী সিটি কর্পোরেশন করব। অর্থাৎ এইটা সহ দিলে এটা সহ করবে, উনি যদি না দেয় এটা হবে না। এখন ওনারা যদি সেইটাই বলে যে আমার যেটা দিছে আমি ওইটাই দেবো, তাইলে আমরা বাদ পড়বো, এটা অবধারিত। ওমর ফারুক, সময় সংবাদ।